শালক্য, সারূপ্য, সান্নিধ্য আর সায়ুজ্যের পথ বেয়ে আজ আমরা পৌঁছে গেছি সেই পবিত্র ভূমিতে, যেখানে চক্রধারী নীলেশ্বর ভগবান জগন্নাথ রথে চড়ে ধরা দেন ভক্তের হৃদয়ে। পুরী শুধু একটা স্থান নয়, যেন জীবন্ত অনুভূতি। আর রথযাত্রা এ যেন স্বয়ং ঈশ্বরের অভিসার যাত্রা, জনতার মাঝে ঈশ্বরের মিশে যাওয়া। 3 রথ, এক ঈশ্বর আর অগণিত ভক্তের ভালোবাসা নিয়ে প্রতি বছর উদযাপিত হয় পুরীর রথযাত্রা। রথযাত্রা এই শব্দটি শুধু একটি উৎসবের নাম নয়, এ এক আবেগ, এক ঐতিহ্য, এক বিশ্বাস। পুরীর রথযাত্রা সেই মহাযাত্রা যেখানে ঈশ্বর নিজেই রথে চড়ে আসেন মানুষের মাঝে, ভক্তের হৃদয়ে। ত্রিদেব জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা তাদের নিজস্ব 3টি রথে আরোহণ করে গমন করেন গুন্ডিচা মন্দিরে, যা তাদের মাসির বাড়ি বলে পরিচিত। পুরীর জগন্নাথ রথযাত্রা ভারতীয় ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম বিশিষ্ট ও বৃহত্তম উৎসব। এটি উড়িষ্যার পুরী শহরে প্রতি বছর আষাঢ় মাসে অর্থাৎ জুন জুলাই মাসে অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ ভক্ত এতে অংশগ্রহণ করেন। এই রথযাত্রা প্রধানত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা, যেখানে দেবতাদের 3টি বিশাল রথে করে পুরী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। রথযাত্রার সূচনা হয় প্রাচীনকালে। স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ ও পদ্মপুরাণে রথযাত্রার উল্লেখ আছে। জনবিশ্বাস অনুযায়ী মহারাজ ইন্দ্রদম্নু জগন্নাথের মূর্তি নির্মাণের পর থেকেই এই রথযাত্রার প্রচলন ঘটে। কিন্তু সময়ের স্রোতে এই উৎসব শুধু পুরীর মধ্যেই আবদ্ধ থাকেনি, সে ছড়িয়ে পড়েছে সারা ভারতে, এমনকি বিশ্বজুড়ে। ইংরেজ আমলেও এই রথযাত্রার এতটাই প্রভাব ছিল যে অনেকে এই রথযাত্রাকে ইস্টার্ন কার ফেস্টিভ্যাল বলতো। এই রথযাত্রা হলো ভগবান জগন্নাথের তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দির যাওয়া এবং কয়েকদিন পর ফেরার এক প্রতীকী ভ্রমণ। এই যাত্রা ভক্তদের মধ্যে অপার আনন্দ, উৎসাহ এবং আত্মশুদ্ধির বার্তা বহন করে। রথযাত্রার প্রস্তুতি মাসাধিক সময় ধরে চলে। প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় শুরু হয় কাঠ কাটার অনুষ্ঠান। প্রতি বছর নতুন কাঠ দিয়ে রথ তৈরি করা হয়। দেবতাদের আগের বছরের রথ ধ্বংস করে নতুন কাঠ দিয়ে নতুন রথ বানানো হয়। কাঠ সংগ্রহ শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথিতে। কাঠ সংগ্রহ করা হয় বিশেষ নির্ধারিত বনাঞ্চল, দাসপুর, খণ্ডবন ইত্যাদি জায়গা থেকে। কাঠ কাটার আগে পুরোহিতরা পুজো করে বনদেবতার অনুমতি নেন। প্রধানত শাল, নিম, শিমল, ধাওড়া ইত্যাদি কাঠ রথ তৈরিতে ব্যবহার করা হয়, কারণ এই কাঠগুলি শক্ত এবং দীর্ঘস্থায়ী। কাঠ সংগ্রহ করার পর কাঠগুলো গরুর গাড়িতে করে রথখালায় আনা হয়। কাঠগুলো কেবলমাত্র গরুর গাড়িতে করেই আনা হয়, অন্য কোনো রকম যানবাহন ব্যবহার করা হয় না। মহারানা ও বিষয়কারা নামে পরিচিত পরিবারগুলি বহু প্রজন্ম ধরে এই রথ নির্মাণের কাজ করে আসছেন। 200-র বেশি কারিগর প্রায় 40 থেকে 45 দিন ধরে রথগুলি তৈরি করেন। রথ তৈরি করা হয় নির্দিষ্ট নকশা এবং মাপে, এবং প্রতি বছরই নতুন রথ বানানো হয়। এ এক মহা কারুশিল্প। পুরীর রথের অন্যতম বৈশিষ্ট্য হল এই 3টি রথ তৈরিতে কোনো পেরেক বা ধাতু ব্যবহার করা হয় না, শুধুমাত্র কাঠ দিয়েই এই রথগুলি তৈরি করা হয়। প্রতিটি রথেরই রয়েছে আলাদা নাম ও বৈশিষ্ট্য। যেমন জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। প্রভু জগন্নাথের রথ নন্দীঘোষ তৈরি করতে 800 কাঠের টুকরো প্রয়োজন হয়। রথের উচ্চতা প্রায় 45 ফুট। রথে চাকা আছে 16টি। রথের রং লাল ও হলুদ। প্রভু জগন্নাথের রথের সারথীর নাম দারুক। রথের পতাকাকে বলা হয় কপিলধ্বজ বা গরুর ধ্বজ। বলভদ্রের রথের নাম তালধ্বজ। তালধ্বজ তৈরি করতে 700 কাঠের টুকরো দরকার হয়। রথের উচ্চতা প্রায় 43 ফুট। রথে চাকা আছে 14টি। বলভদ্রের রথের রং লাল ও সবুজ। রথের সারথীর নাম মাতলি। রথের পতাকাকে উন্নানি ধ্বজ বলে। সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। দর্পদলন রথ তৈরি করতে প্রয়োজন পড়ে 600টি কাঠের টুকরো। রথের উচ্চতা প্রায় 42 ফুট।
রথে চাকা আছে 12টি। সুভদ্রার রথের রং লাল ও কালো। সুভদ্রার রথের সারথির নাম অর্জুন। এই রথের পতাকাকে বলে নাদম্বিকা। পুরীর জগন্নাথ রথযাত্রায় ব্যবহৃত রথ টানার দড়ি শুধুমাত্র একটি ব্যবহারিক উপকরণ নয়, বরং এটি গুরুত্বপূর্ণ এক ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতীক। এই দড়ি তৈরির জন্য নির্দিষ্ট নিয়ম, উপাদান ও প্রথা অনুসরণ করা হয়। দড়িগুলি তৈরি হয় নারকেলের ছোবড়া দিয়ে। কিছু ক্ষেত্রে পাট ব্যবহার করা হলেও মূলত প্রথাগতভাবে নারকেল ছোবড়ারই প্রাধান্য থাকে। এই দড়িগুলি চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করা হয়। কোনো মেশিন এই দড়ি তৈরিতে ব্যবহার করা হয় না। প্রতিটি রথের জন্য দুটি প্রধান দড়ি ব্যবহার করা হয়। একটিতে ভক্তরা রথ টানেন, আরেকটি দড়ি ব্যাকআপ হিসাবে রাখা থাকে। প্রতিটি দড়ির দৈর্ঘ্য সাধারণত 200 থেকে 250 ফুট হয়। প্রতিটি দড়ির ডায়ামিটার বা পরিধি প্রায় 8 থেকে 12 ইঞ্চি এবং তা অত্যন্ত মোটা ও শক্তিশালী হয়, কারণ লক্ষ লক্ষ মানুষের টান সহ্য করতে হয়। দড়িগুলি তৈরি করা হয় পুরীর নীলচক্র টেম্পল ও রথখালা নামক স্থানে। সাধারণত বংশ পরম্পরাগত কারিগর বা মহারানা সম্প্রদায়ের লোকেরা এই দড়ি তৈরির কাজ করে থাকেন। দড়ি প্রস্তুতের কাজও শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। দড়ি তৈরির পূর্বে পুজো ও মন্ত্রোচ্চারণ করে রীতি মেনে প্রস্তুতকারীরা কাজ শুরু করেন। দড়ি প্রস্তুত হওয়ার পরে তা বিশেষ রীতি মেনে পুজো করা হয় এবং নির্ধারিত দিনেই রথের সঙ্গে সংযুক্ত করা হয়। এই দড়ি কখনো বিক্রি করা হয় না, তবে রথযাত্রা শেষে এগুলো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা হয় এবং কিছু ভক্ত স্মৃতিস্বরূপ এগুলি সংগ্রহ করে থাকেন। এই দড়ি ভগবান জগন্নাথের সঙ্গে ভক্তের সম্পর্কের প্রতীক, যেন ভক্ত নিজে হাতে ভগবানকে টেনে আনছেন। বলা হয়, রথ টানলে বা রথের দড়ি স্পর্শ করলে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়। এই বিশ্বাসেই বহু মানুষ প্রাণপণ রথ টানেন। নন্দী ঘোষ অর্থাৎ প্রভু জগন্নাথের রথের দড়ির নাম শঙ্খচূড়। দড়ির দৈর্ঘ্য 250 ফুট। দড়ির উপাদান নারকেলের ছোবড়া। প্রভু জগন্নাথের দড়ি তৈরির কারিগর মহারানা সম্প্রদায়। তালধ্বজ অর্থাৎ বলরামের রথের দড়ির নাম বাসুকি। দৈর্ঘ্য 230 ফুট। উপাদান নারকেলের ছোবড়া। কারিগর মহারানা সম্প্রদায়। দর্পদলন অর্থাৎ মাতা সুভদ্রার রথের দড়ির নাম স্বর্ণচূড়া। দৈর্ঘ্য 200 ফুট। উপাদান নারকেলের ছোবড়া। কারিগর মহারানা সম্প্রদায়। পুরীর জগন্নাথ রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিলন ক্ষেত্র। পুরীর রথযাত্রা মানবতা, সাম্য এবং ভক্তির প্রতীক। এই রথযাত্রা 1 মাসব্যাপী পবিত্র আচার অনুষ্ঠানের সমাহার, যার প্রতিটি ধাপ ঐতিহ্য, শিল্প, ভক্তি ও বিশ্বাসের এক অপূর্ব প্রকাশ।